জিনিসও ভালো, দামও কম। আমরা গরিব মানুষ বা চলি বা যাইতাম বুঝছেন না। বড় বড় দোকানও গেলে বড় বড় টিয়া লাগে, আমরা তো হিরম সমন্তর নাই বুঝছেন না। এই কারণে আমরা ফুটপাতে দোকান চিনি বাজার ঈদ বেশ ঈদের বাজার খুব জমজমাট চলছে। মার্কেট আমরা করছি এবার ঈদের মানে অন্যান্য ঈদের চেয়ে এবার আরও উচ্ছুল দেখা দিতেছে বাজারের মধ্যে। কেনাকাটার যে অবস্থা বেশ ভালোই, মোটামুটি দাম একটা অনুকূলের ভিতরেই আছে। বাজার আরও ঘুরাই, বাজার আরও ঘুরাই, তোমার ভর্তি মলায় ঘুরাই, দেড় বছর অভাবে আমি কিছু কিনতে পারতাম, দেড় বছর অভাবে কিনে না, আমরা কেনার জন্য আসছি। আমরা এটা সারা পাইছি যে ভালো মানের পাঞ্জাবি পাওয়া যায় এখানে বলি ভাই। এখানে এটা হলো সাধারণ মার্কেটের সামনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হবিগঞ্জে পুরোদমে শেষ সময়ে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা যেমন ব্যস্ত, ঠিক বিক্রেতারাও ব্যস্ত। আসলে কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নেই। আসলে ভাই, শেষ সময়ে আপনাদের ঈদের যে কেনাকাটা কেমন লাগছে? ইনশাল্লাহ ভাই অনেক ভালো, আমাদের কেনাকাটা অনেক সুন্দর হইতাছে। আর বিশেষ করে মনে করেন যে এই দোকানের প্রোডাক্টগুলো অনেক ভালো, আমরা অনেক ভালো প্রোডাক্ট পাইতেছি ভাই, অনেক ভালোই লাগতেছে আমাদের। আচ্ছা, অনেকেই বলে যে এবছর এই জিনিসপত্রের দাম বেশি, কাপড়ের দাম বেশি, সেক্ষেত্রে আপনি কি বলছেন? না ভাই, অ্যাকচুয়ালি মনে করেন যে বেশি না, মোটামুটি ভালোই হইতেছে। অন্য বছরের তুলনায় মনে করেন যে একটু বেশিই, কিন্তু পাবলিক কম, আর কিছু নেই। তবে আসলে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিছুটা দাম বেশি। তবে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যদি বেশিও হয় তবে মালের গুণগত মান ভালো, সেজন্য জিনিসের দাম একটু বেশি। তো আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখতে চাই যে হবিগঞ্জে মূলত 9টি উপজেলা রয়েছে এবং 9টি উপজেলার মধ্যে বেশ কয়েকটি উপজেলা কিন্তু হাওড় এলাকায় ওরা মানে দারিদ্র অনেকেই, তারা কিন্তু এই ঈদেই কিন্তু কেনাকাটা বেশি করে। সবাই কিন্তু